তো জাস্ট হোমস্টেতে ব্যাগটা রেখে একটু ফ্রেশ হয়ে চলে এসেছি লামাহাটা ইকো ট্যুরিজম পার্ক। এখানে এন্ট্রি টিকিট হচ্ছে পার পারসন 20 রুপিস। সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি হচ্ছে গিয়ে খোলা থাকে। এখানে এসে ফটোগ্রাফি সমস্ত কিছু করা যেতে পারে। একদম সেরা লোকেশন আছে পাইন ফরেস্টের মধ্যে। প্লাস আরেকটা আছে যেটা আমরা এখন যাচ্ছি, যেতে যেতে আমাদের ফেটে যাবে, কারণ গাছ ছমছমের ব্যাপার তো থাকবেই। আমার ভাই আগে যাচ্ছে, সামনে দেখতে পাচ্ছ পাইন ফরেস্ট। কি আছে সেটা যেতে যেতে তোমাদেরকে বলবো বা গিয়ে বলবো, কারণ এত কষ্ট করে এত এসে করে যাওয়ার একটাই কারণ, যাতে একটুখানি কথা বলতে বলতে মানে শ্বাস নেওয়া যাচ্ছে না। তো পরে বলছি, কারণ এখন অনেকটা উপর উঠতে হবে। ওপরে একটা ভিউ আছে, সেটা ভিউ। আইও, আমিও রেস্ট নিচ্ছি, আমার ভাইও রেস্ট নিচ্ছে। সামনের লোকেশনটা এরকম। আমি যেতে পারবো, আমার ভাই আমাকে বলেছে রেস্ট নেওয়ার জন্য, তাই জন্য সব বলতে নেই, সিক্রেট কথা, ওটা নিজেদের মধ্যে। চলো এগো, আস্তে আস্তে এগো। ওপরে একটা লেক আছে, তার জন্য এতটা কষ্ট। তা নাহলে সামনে ছবি তুলে বেরিয়ে যেতাম, কিন্তু ওপরের লেকের ভিউটা একদম পুরো সেক্সি। ঢুকেই হচ্ছে ডান দিকে সোজা স্টেয়ার্স দিয়ে এসে হচ্ছে গিয়ে এরকম রাস্তা পড়বে, ওটা দিয়ে সোজা। এখানে লেখা আছে অ্যারো দেওয়া, ওয়ে টু লেক। ভাই আসছে আমার দুজনেরই ফেটে চৌচির শালা। আমি ওর ফটো একটা তুলে দিই, পারফেক্ট। 10-12টা তোলে, আমার কিচ্ছু পায় না, দাঁড়া তুলে দিচ্ছি। একটা ভালো লোকেশন আছে, তুলে তারপর কথা বলছি। তখন একটা ভালো ফটো তুললো, বাচ্চাটাকে আমাকে এডিট করতে হবে, ঠিক আছে? আর ওর একটা ফটো এডিট করতে হবে না, সেরা সেরা ফটো উঠেছে। ভাই 750 মিটার কখন শেষ হবে ভাই জানি না, 1 কিলোমিটারে চলে ফেললাম মনে হচ্ছে ওপরে। কথায় আছে না, কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়, সেরকমই কষ্ট করে যাচ্ছি। একটা ভালো ভিউ না পেলে চলবে না। বুদ্ধি অ্যাপ্লাই করে কি বলে বেশি সেনা বলে নাকি? মাঝখানে কেসটা কি হয়েছে, এরকম রাস্তা উঠছে, মাঝখানে একটা কাটা উঠছিল, উঠে চলে এসছে। ও বলছে হে কোথায় আসলি? আর এই রাস্তা লেখা ছিল 750 মিটার, কিন্তু 1 কিলোমিটার উঠে চলে এসেছি, এখনো যাই না। এই যে এই লেকটা দেখার জন্য আমরা 750 মিটার, মনে হলো না 750 মিটার দেখে আমরা এতটা। হ্যাঁ, আর এই হচ্ছে তোমাদের ভাই, অবস্থা শোচনীয়, আর কিছু নাই শরীরে। এইটা দেখার জন্য আমরা এত দূর এলাম, কিন্তু দেখে মনে হচ্ছে আমাদের পাড়ার ফরটকর্নের পুকুরের থেকে পরিষ্কার। যাই হোক, কেন তোমাদের ভাই কথা বলার মতো অবস্থায় নেই, তাও কথা বলে নাও। নাও একটু রেস্ট নিয়ে তারপর কথা বলছি। হ্যাঁ, রেস্ট নিয়ে তারপর কথা বলছি, আর নেই। হ্যাঁ, লোকেশনটা খুবই সুন্দর, চারপাশে পাইন ফরেস্ট, তার মাঝখানে হচ্ছে যে লেক যেটা বলে, বা পুকুর বলতে বলে আমাদের ভাষায়। ওপরটা ফাঁকা, শুধু পুকুরের চারপাশে হচ্ছে গিয়ে পাইন ফরেস্ট আছে, খুবই সুন্দর। মানে যদি মেঘ আছে বলে, বাট রোদ থাকলেও রোদের এখানে ঢুকবে না কোনো মতেই। আসার সময় সাদা ভাঙা ঠান্ডা লাগছিল, ওপরে আস্তে আস্তে জ্যাকেট খুলে মাথার বালিশ হয়ে গেছে, আর এই পড়ে আছি, ঠিক আছে? তো একটু রেস্ট নিয়ে তারপর কথা হচ্ছে। এটা হচ্ছে যে লেকটা, ঠিক আছে? আর এটা হচ্ছে উপরটা, চারপাশে হচ্ছে গিয়ে পাইন ট্রি, মাঝখানে লেকটা যতটা আছে ততটা জায়গা হচ্ছে পাইন ট্রি দিয়ে বর্ডার দেওয়া, সেরা লোকেশন। আর আশেপাশে এই যে লোকেশন। নামলাম, কিন্তু নামতে নামতে যে সমস্যা, এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে।
অবশ্য গুগল ম্যাপে দেখছিলাম আজকে বৃষ্টি আছে। এখন যাব হোমস্টেতে, খাবো, খেয়ে দে সিধা ঘুম। তো এটা হচ্ছে আমাদের রুম, কারণ এর আগেরটা দেখাতে পারিনি যেহেতু তাড়াতাড়ি করে জাস্ট ব্যাগ রেখেই বেরিয়ে গেছি। তো এটা হচ্ছে আমাদের ব্যালকানিটা, এই কর্নারের রুমটা হচ্ছে গিয়ে আমাদের। আর আমাদের রুম থেকে বাইরের ভিউটা হচ্ছে ঠিক এরকম আসছে। এটাও আমাদের কাঞ্চনজঙ্ঘা ফেসিংই ব্যালকনি আছে, বাট কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না যেহেতু মেঘে ঢাকা আছে। আর আমাদের কুর্তা কপাল তো হবে না, তো সেটা আলাদা ব্যাপার। যাই হোক, তো রুমে এন্ট্রি করলেই সোজা হচ্ছে গিয়ে বাথরুম, এই পাশে 4 জনের বেড, দুটো স্পটলাইট আছে। আর একটু এগিয়ে গেলে এই বেড, লেভেল তো যেগুলো জিনিসপত্র রাখার ওগুলো আছে। এটা এলোমেলো আছে, তো আমরা ইউজ করছি তার জন্য মানিয়ে গুছিয়ে নিও। এখানে একটা বড় আয়না আছে, প্রায় ড্রেসিং টেবিল এটাকে বলা যায়, প্লাস এই টাওয়ালটা প্রোভাইড করেছে। আর এটা হচ্ছে যে বাথরুমে গিজার আছে, আর এই বাথরুমের স্পেস। ঠিক আছে, তোমরা হাঁটতে হাঁটতে এই পাশে জানলাগুলো আছে, জঙ্গলের ভিউ তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তো ভিডিও লাইক করে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ টাটা।